উত্তরাখণ্ডের গ্যাংস্টার রাজু পারগাই এবং অমিত আর্যকে 2011 সালে 5 সেপ্টেম্বর একই বুলেটে খুন করা হয়েছিল এই দুই ব্যক্তিকে। এবং এই কিলিং কেসে ফাঁসানো হয়েছিল এই ব্যক্তিকে, যাকে আপনারা এজেন্ট লিমা নামে চেনেন। কিন্তু কে এই এজেন্ট লিমা এবং কিভাবে ফাঁসানো হয়েছিল এই ব্যক্তিকে, তো চলুন সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সুব্রত। প্রথমে বলি, এনার আসল নাম ছিল লক্ষণ সিং বিস্ট। ইনি ছিলেন একজন কমান্ডো। পরে এনএসজিতে গিয়ে গুজরাটে নরেন্দ্র মোদীর বডিগার্ড ছিলেন। শুরু করব 6 সেপ্টেম্বর সকাল দিয়ে। 6 সেপ্টেম্বর 2011 ছুটি নিয়ে সে বাড়িতে রেস্ট করছিল। ঠিক হঠাৎই পুলিশের 8-10টা গাড়ি তার বাড়ির সামনে গিয়ে থামে এবং পুলিশ বন্দুক হাতে তার বাড়ির মধ্যে প্রবেশ করে। এটা দেখে তার পরিবার তো পুরো হতবাক। তারপর সেই পুলিশগুলো লক্ষণ সিংয়ের রুমে যায় এবং তাকে সারেন্ডার করে দাঁড় করিয়ে দেয়। তখন তার কাছে দুটো বন্দুক ছিল, যার লাইসেন্স লক্ষণ সিংয়ের কাছে ছিল। তারপর তারা লক্ষণ সিংকে বের করে নিয়ে আসে এবং পরিবারকে বলে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য একে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তারা লক্ষণ সিংকে নিয়ে কাছের একটি পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে আরো অফিসার ছিল। তাদের মধ্যে একজন সিনিয়র অফিসার বলে যে, কার কথা শুনে তুমি এই দুটো কিলিং করেছো? এখানে একটা কথা আপনাদের বলে দিই যে লক্ষণ সিং কিন্তু ছুটিতে এসেছিল এবং তার উপর এই সম্পূর্ণ দোষটা চাপানোর চেষ্টা করা হচ্ছিল। তো সব পুলিশরা তার উপর রীতিমতো চাপ সৃষ্টি করতে থাকে এবং তাকে বারবার একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে যে, কার কথা শুনে এই কিলিংটা করেছো? এবং তার কিছুক্ষণ পর লক্ষণ সিংকে ওই স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে একটি স্টেশনে ট্রান্সফার করে দেওয়া হয়। এখানে যে পুলিশ টিমগুলো ছিল তারা আগে থেকে লক্ষণ সিংকে 10-15 দিন আগেকার কল লিস্ট চেক করে রেখেছিল। এবং লক্ষণ সিংকে যখন থানার ভিতরে এন্টার করানো হলো, তখন সেই অফিসারগুলো তাকে সেই একই প্রশ্ন করতে থাকে এবং তার সাথে কালকে কার কার সাথে কথা বলেছে সেই প্রশ্নও করছিল। কিন্তু লক্ষণ সিং তো নির্দোষ। সে যখন সব সত্যি কথা বলছিল, অফিসাররা তার একটাও কথা বিশ্বাস করেনি। তারপর একটা অফিসার আসে এবং লক্ষণ সিংকে বলে যে, তোর গানটা তো পুরো পরিষ্কার করে রেখেছিস এবং এই গান দিয়ে কাল রাতে দুজনকে খুন করেছিস। তারপর সেই অফিসার লক্ষণ সিং এর গানটা নিয়ে বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে হাওয়াই 2 রাউন্ড ফায়ার করে। ফায়ার করার ফলে লক্ষণ সিং এর গান থেকে যে বুলেট খোকা বেরিয়েছে, সেই খোকা এবং ক্রাইম সিনে পাওয়া যে খোকা, সেই দুটি খোকা এবং গান নিয়ে ফরেন্সিকে পাঠিয়ে দেয় টেস্টের জন্য। এখানে আপনাদের একটা কথা বলে দিই, ভারত সরকারের নিয়ম অনুযায়ী কাউকে যদি অ্যারেস্ট করা হয়, তাকে 24 ঘন্টার বেশি থানায় রাখা যায় না। তাকে 24 ঘন্টা পর কোর্টে পেশ করতেই হবে। এই কথাটা কেন বললাম আমি আগে গিয়ে বলছি। এরপর 7 সেপ্টেম্বর সকালে লক্ষণ সিংকে যে থানায় অ্যারেস্ট করে রাখা হয়েছিল, সেই থানায় ফরেন্সিক ডিপার্টমেন্টের একটা অফিসার আছে লক্ষণ সিংয়ের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। এবং সে রীতিমতো ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং লক্ষণ সিংকে একটা কথা বলে যে, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এই কথাটা শুনে লক্ষণ সিং একটা গেম খেলে। নিজেকে বাঁচানোর জন্য বলে, যে পেপারে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন সেই পেপারের তারিখ এবং ডেট সহ আপনার সাইন করে দিন। তখন ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসার বলে যে, এর বদলে আমি কি পেতে পারি? তো লক্ষণ সিং বলে যে, আমি একটা নাম্বার দেবো, এই নাম্বারে ফোন করে তুমি যা চাইবে তাই পাবে। তো এই কথাটা শুনে ফরেন্সিক অফিসার কিছু না ভেবে সেই পেপারে সাইন করে দেয়। এখানে লক্ষণ সিং যে নাম্বারটা দিয়েছিল সেটা কিন্তু ছিল সম্পূর্ণ ভুল এবং সে ছিল সম্পূর্ণ নির্দোষ এবং নিজেকে বাঁচানোর জন্য সে এই কাজগুলো করছিল। এরপর আসে 8 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সব অফিসার আসে লক্ষণ সিংকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য। তখন লক্ষণ সিং বলে যে, স্যার এই খুনটা আমি করেছি এবং আমাকে সেই ক্রাইম জায়গায় নিয়ে চলুন, আমি প্রমাণ সহ সবকিছু আপনাদের দেখাবো। লক্ষণ সিং এর মুখে এই কথা শুনে সব অফিসার তাকে নিয়ে চলে যায় সেই জঙ্গলে, ক্রাইম এরিয়ায়, যেখানে আজ তাকে কোর্টে তোলার কথা ছিল। লক্ষণকে অ্যারেস্ট করেছে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এটা অফিসারদের একদমও মনে নেই। তারপর তারা অনেক রাতে সেই জঙ্গলে গিয়ে পৌঁছায় এবং অনেক খোঁজাখুঁজি করে। তখন লক্ষণ সিং অফিসারদের বলে যে, স্যার এখন তো অনেক রাত হয়ে গেছে আর চারিদিকে অন্ধকার, এখন হয়তো কিছু খুঁজে পাওয়া যাবে না, আমরা বরং কাল আসি। তখন অফিসাররাও কিছু না ভেবে লক্ষণ সিংকে নিয়ে চলে আসে সেই থানায়, যে থানায় তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। তো 9 তারিখ সকালে আবার রীতিমতো লক্ষণ সিংকে নিয়ে সেই জঙ্গলে যাওয়া হলো এবং চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলো। কিন্তু হঠাৎই লক্ষণ সিং অফিসারের দিকে চেয়ে হাসতে থাকে। অফিসার বলে যে, কি ব্যাপার, তুমি হাসছো কেন? তখন লক্ষণ সিং বলে যে, স্যার আপনার চাকরিটা এবার বাঁচাবেন কি করে? অফিসার বলে, কেন? তখন লক্ষণ সিং বলে, আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চলে গেছে 7 তারিখে, আজ হলো 9 তারিখ, আপনি আমাকে কোর্টে পেশ করবেন কবে? এটা শুনে তো পুলিশ পুরো হতবাক। তারা বুঝে গেছে যে এ কি গেম খেলেছে। তো সঙ্গে সঙ্গে পুলিশরা লক্ষণ সিংকে গাড়ি তোলে এবং গাড়িটা স্টার্ট দিয়ে দেয় এবং বিকেল 5টা নাগাদ তারা লক্ষণ সিংকে কোর্টে পেশ করে। যে সরকারি পেপারে লক্ষণ সিংয়ের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল সেটা কিন্তু আর চেঞ্জ করা যায় না এবং সেই পেপারে ছিল 7 তারিখের সাইন এবং পুলিশ লক্ষণ সিংকে কোর্টে তুলেছে 9 তারিখ। মাঝখানে কিন্তু পুরো 48 ঘন্টার গ্যাপ। পুলিশ এটা ভালোভাবে বুঝতে পারে এবং তারা নিজেদের বাঁচানোর জন্য কোর্টে মিথ্যা কথা বলে যে, আমরা একে 8 তারিখে গ্রেপ্তার করেছি, কিন্তু সরকারি পেপারে ফিঙ্গারপ্রিন্টের সাইন ছিল 7 তারিখ। এরপর ফরেন্সিকের সেই অফিসারকে ডাকা হয়। তাকে বলা হয় যে, তুমি কবে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছো? সে তো আর মিথ্যা কথা বলতে পারবে না, কেননা আগে থেকে সেই পেপারটা কোর্টে জমা পড়ে গেছে। তো সেই ফরেন্সিক অফিসার বলে যে, আমি 7 তারিখে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি। কোর্ট এটা শুনে হতবাক যে 7 তারিখে ফিঙ্গারপ্রিন্ট নিলে 8 তারিখে কিভাবে অ্যারেস্ট করা যায়। তারপর আদালত এই কেসটাকে মিথ্যা বলে কেসটা ক্লোজ করে দেয় এবং লক্ষণ সিংকে সসম্মানে তার বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এই যে পুরো ঘটনাটা আপনাদের শোনালাম, এটা কিন্তু লক্ষণ সিং নিজেকে বাঁচানোর জন্য করেছিল, কেননা সে ছিল সম্পূর্ণ নির্দোষ। আর এজেন্ট লিমাকে লক্ষণ সিং কিন্তু নিজেও যায় না, তাকে ফাঁসানোর জন্য এই পুরো প্ল্যানটা সাজানো হয়েছিল। এবং এই কেসের পর থেকে তাকে অনেকে লাকি বিস্ট, এজেন্ট লিমা, সোলজার, কমান্ডো, স্নাইপার, স্পাই এগুলো বলে ডাকেন। এখানে লক্ষণ সিং আমাদের একটা কথা শেখায়, যদি চিন্তা শক্তি ঠিক থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি।
তো সব কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন না সেটা আপনাদের উপর। বাদবাকি ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।